হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভেজিটেবল সসেস বানাবেন। হ্যাঁ, ঠিক ওই শুনলেন, ভেজিটেবল সসেস। এটি সম্পূর্ণ রেসিপি আজকের ব্লগে থাকবে। আর কম বেশি সবাই সসেস তো খেয়েছেন, কিন্তু তা ভেজিটেবল সসেস নয়, মাংস জাতীয় সসেস খেয়েছেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমি প্রথমে আজকে ভেজিটেবল সসেস যেটা বানাবো তার জন্য মেন ইনগ্রিডিয়েন্ট যা আছে তা হলো সুজি। হ্যাঁ, সুজি দিয়ে বানাবো, ময়দা দিয়ে নয়। আর থাকবে হচ্ছে বয়েলড করা আলু, মানে হচ্ছে সিদ্ধ করে নিতে হবে আলু আগে থেকে। তারপর আমি হচ্ছে গার্লিশিং করতেছি। আমি প্রথমে একটা বাটির মধ্যে সুজি নিলাম, তারপর সুজিগুলো আমি হচ্ছে তার উপরে আলুগুলো আমি গার্লিশ করে করে সবগুলো নিচে রাখছি। সো আলুগুলো যদি সিদ্ধ যদি না করেন তাইলে এটি করতে পারবেন না। সো এটি খুবই ইজি এবং সবার জন্য খাবার উপযোগী। শুধু যারা অসুস্থ তারাই নয়, বাচ্চারাও খেতে পারবেন এবং বড়রাও খেতে পারবেন। সুজি এমন একটি ইনগ্রিডিয়েন্ট যা দিয়ে সবার শরীরে শক্তিও হয় এবং খেতে কোনো তেমন ঝামেলাও থাকে না, আর শরীরের জন্যও ভালো, আর সাথে সাথে খেতেও মজা লাগে। কিন্তু সুজি দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু সসেস কেউ সহজে খান নাই। তাই আজকে আপনাদেরকে আমি দেখাবো সসেস কিভাবে খাবেন, তাও সুজি দিয়ে, ময়দা দিয়ে নয়, সুজি দিয়ে সসেস। সো আজকের ব্লগটি সুন্দর হবে। এই যে দেখতে পারতেছেন আমি আলুগুলো সবগুলো সুজির উপর একটার পর একটা হচ্ছে আলুগুলো গার্লিশ করে করে রাখছি। সো এভাবে করে আপনারাও করবেন। তারপর এইটি করতে তেমন ঝামেলাও হবে না এবং কম সময়ে করতে পারবেন। বাচ্চারা যদি সসেস খাবার যদি বায়না করে, মাংস জাতীয় র মিট জাতীয় সসেস না এনে না খাওয়ায়ে বাসার মধ্যে এভাবে ভেজিটেবল দিয়ে হেলদি বানিয়ে নিতে পারবেন, আপনাদের বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন এবং ইজিলি কষ্ট ছাড়া বানাতে পারবেন। আর তাও শুধু দেখতেই সুন্দর হবে না, খেতেও মজা হবে আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সাথে সাথে বয়স্ক যারা আছে, যাদের থেকে হলো মিট জাতীয় জিনিস খেতে ইচ্ছা করে কিন্তু হাড়ের রোগী, তারা খেতে পারছে না, অথবা নানা সমস্যায় ভুগছে, যারা হচ্ছে মাংস জাতীয় জিনিস অ্যাভয়েড করছে, তারাও খেতে পারবে এটি। পাশাপাশি হচ্ছে বাচ্চারা খেতে পারবে, সবাই কম বেশিটি খেতে পারবে। যার কারণে আমি আপনাদের জন্য এই রেসিপিটা রেকমেন্ডেশন করলাম, আর আপনাদের জন্য এটার রেসিপিও সম্পূর্ণ এনে দিলাম। এই যে দেখতে পারতেছি আমি মশলা নিলাম, মরিচ নিলাম, তারপর হচ্ছে হলুদ নিলাম সামান্য, তারপর হচ্ছে লবণ দিলাম। তা হচ্ছে সুজিগুলো ভালো করে যখন আলু দিয়ে মেল্ট করে সবগুলো মাখিয়ে ফেললাম, তারপর হচ্ছে আমি সেগুলো সবগুলো এখানের মধ্যে হচ্ছে আমি 1 চা চামচ হচ্ছে আমি মরিচ দিলাম, আধা চামচ হচ্ছে আমি হলুদের গুঁড়া দিলাম, তারপর হচ্ছে আমি একটা মশলা দিলাম, যে কোনো মশলা দিতে পারবেন। আর পাশাপাশি পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণ আপনাদের থেকে আপনাদের অনুযায়ী দিতে পারবেন। তারপর এগুলো সবগুলো যেগুলো আলু এবং সুজি দিয়ে ভালো করে আমি গার্লিশ করার পর মিক্স করে ফেলছিলাম, সেই মিক্সিং করা ইনগ্রিডিয়েন্টটার সাথে আমি মরিচ, হলুদ, তারপর মশলা আর লবণ পরিমাণ মতো দিলাম। যেমন কি আমি আপনাদেরকে বলে দিয়েছি, আমি মরিচ দিয়েছি 1 চামচ, হলুদ দিয়েছি আধা চামচ, আর মশলা দিয়েছি পরিমাণ মতো, বলতে 1 চামচও দিতে পারেন আপনারা আপনাদের মতো, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। সো এগুলো সবগুলো একসাথে আমি জয়েনিং করে এখন এগুলো সবগুলো ভালো করে আমি একসাথে মিক্সিং করছি। এই যে দেখতে পাচ্ছেন ভালো করে, যাতে যেভাবে রুটিকে আপনারা শেপ দেন ঠিক সেমলি এটিকেও সেভাবে করে করতে হবে। সো আমি অনেক চিন্তা করলাম যে কি হেলদি জিনিস এবং খেতেও ভালো লাগবে এবং দেখতে সুন্দর লাগবে আর সবার যাতে পছন্দ হয় এমন কিছু। সো এই যে দেখতে পাচ্ছেন মিক্সিং করতেই থাকছি আমি, যতক্ষণ এগুলো পারফেক্টলি রুটির শেপে হবে ততক্ষণই করতে থাকতে হবে। আবার তার মানে এই না যে রুটি বানিয়ে ফেলবো, না, রুটি বানাতে হবে না। অনেকে মনে করতে পারবে প্রথমে যে এটা তো ময়দা দিয়ে তো আমরা করতেছি মূলত সসেস। সো ময়দা দিয়ে যদি করে ফেলি তাহলে সসেসের মতো লাগারই কোনো তো কারণ থাকবে না। মূলত সসেস হয় মিট বা মাংস দিয়ে। সো সেটা হতে পারে ছাগলের বা গরুর। সো আমি কিন্তু চিন্তা করলাম না, ছাগলের বা গরুর মাংসের সসেস তো দোকান থেকে কিনে মানুষ খায়, কিন্তু তা তো তেমন হেলদি হয়ে পড়ে না যাতে সবার জন্য উপকারী আসবে। তাই আমি ভাবলাম ভেজিটেবল সসেস আপনাদেরকে করে দেখাই, এটি খুবই ইজিভাবে হয় আর শুধু এসব ইনগ্রিডিয়েন্ট দিয়ে হয়ে যায়। বেশি কোনো এক্সট্রা জিনিসও লাগে না, এক্সট্রা এফোর্টও লাগে না, এক্সট্রা খরচও হয় আর না তেমন
আনহেলদি জিনিস। সো এটি সবচেয়ে ভালো এবং সুস্বাদু আর এই আর কি। সো এই যে দেখতে পাচ্ছেন ভালো মিক্সিং করতেই থাকছি মূলত যতক্ষণ না পারফেক্টলি শেপ হচ্ছে ততক্ষণ করতে থাকতেই হবে। সো আজকে এখন এই কয়েকদিন হঠাৎ করে বৃষ্টি পড়ছে, হঠাৎ করে পড়ছে না, এক ধরনের ওয়েদার, যার কারণে এটি খেতে ইচ্ছা করলো। এই যে দেখতে পাচ্ছেন একটা আমি থালির মধ্যে হচ্ছে তেল দিয়ে ভালো করে এগুলো সবগুলো হচ্ছে মিক্স করে ফেললাম থালিতে। দেখতে খুব সুন্দর লাগতেছে, তাই না? আমার থেকে খুব ভালো লেগেছে। সো যে দেখতে পারতেছেন ভালো করে আমি থালির মধ্যে এগুলো সবগুলো মিক্সিং করতেছি। ভালো করে এগুলো সবগুলো মিক্সিং করা পারফেক্টলি আগে কম্বাইনলি করতে হবে। যতক্ষণ না মিক্সিংটা পারফেক্ট হচ্ছে ততক্ষণ তো হবে না। এই যে দেখতে পাচ্ছেন তেল এখন যেগুলো ডোম করলাম সেগুলো সবগুলো হচ্ছে এখন একটা একটা করে আমাদের থেকে নিতে হবে। আর এগুলো সবগুলো ভালো করে নিয়ে এই যে দেখতে পারতেছেন সসেসের আকার ধারণ করাতে হবে। এই যে দেখতে পারতেছেন আমি যে করে ফেললাম ওই ডমগুলো সবগুলো থেকে এখন আমি সসেস আকারে রূপান্তর করছি। এই যে সসেস আকারে আমার রূপান্তর হয়ে যাচ্ছে যেহেতু, তারপর আমি হচ্ছে তেলের মধ্যে এগুলো সবগুলো দিব। এই যে দেখতে পারতেছেন পারফেক্টলি আমি করতেছি, কনস্ট্যান্টলি করতে থাকতেছি। সসেস আকারে আমাদের থেকে করতে হবে এটি, তাইলেই সসেস হয়ে যাবে। মূলত সসেস করার এটি সবচেয়ে ইজি এবং কার্যকরী রেসিপি। সো এই যে দেখতে পারতেছেন আমি ভালো করে এগুলো করতেই থাকতেছি। এই যে দেখতে পারতেছেন সসেস আকারে একটু লম্বা করে করতেছি, যার কারণে নাহলে তো সসেস আকারে হবে না। এই যে দেখতে পারতেছেন তেলের উপরে দেওয়ার কারণ হলো প্রথমত লেগে যাবে না, দ্বিতীয়ত ভালো করে যখন আমি এগুলো সবগুলো তেলের মধ্যে বাছবো তখন পারফেক্টলি হবে। আর নয় এমনি সসেসগুলো যখন এমনি নর্মালি যখন থাকে এরকম শেপেরই থাকবে, আর যখন আপনি তেলের মধ্যে বাছবেন তারপরে আমাদের হচ্ছে যেগুলো হচ্ছে মিট সসেস থাকে সেগুলো তারপর হয়ে যায়। তো ঠিক সেম ভেজিটেবল সসেসের ক্ষেত্রেও এভাবে কনস্ট্যান্টলি করতে হয়, তাইলে পারফেক্টলি এগুলো সবগুলো হচ্ছে ভেজে ফেললে ভালো করে হচ্ছে যেমন সসেস হয় ঠিক সেম এগুলো হয়ে যাবে। আর বাসার মধ্যে বানাচ্ছি, যার কারণে দোকান থেকে যেগুলো আমরা হচ্ছে নিয়ে আসি তাও হচ্ছে মিট মাংসের, সেগুলো সবগুলো যে পারফেক্টলি ঠিকই হচ্ছে তা আমরা বলতে পারি না। তার মধ্যে যে মাংস পরিমাণে ভালো করে দিচ্ছে তাও বলতে পারি না, পারফেক্টলি হচ্ছে কি না তাও বলতে পারি না। কিন্তু বাসার মধ্যে যদি আমরা ভেজিটেবল বানাই, প্রথমত স্বাস্থ্যের জন্য ভালো হচ্ছে, দ্বিতীয়ত হাইজিন ও থাকছে, আর তৃতীয়ত এগুলো সবগুলো কনস্ট্যান্টলি পারফেক্টলি করে নিজেদের মতো করে করতে পারেন, যত ইচ্ছা তত বড় করতে পারবেন। আমি করছি মূলত হচ্ছে মিডল সাইজ, মানে হচ্ছে পারফেক্ট সাইজ। মিডল সাইজ বলতে হচ্ছে মধ্য সাইজের, সো যেটা হচ্ছে সবার জন্য খাবার জন্য পারফেক্ট। আর এটি এইভাবে ক্রাঞ্চি হবে কারণ সুজি দিয়ে করার কারণ হলো মূলত ক্রাঞ্চি হওয়ার জন্য আর পারফেক্টলি হওয়ার জন্য। যদি এটা ময়দা দিয়ে করতাম তাহলে সেভাবে এটা ফুলতেও হতো না আর মজাও হতো না, যার কারণে এভাবে করে আমি ভালো করে এগুলো সবগুলো হচ্ছে আমি সুজি দিয়েই করছি। আর এটি সুজি দিয়ে করার আরেকটা কারণ হলো এটা যদি ময়দা দিয়ে আপনারা করতে যান ভালো করে হবে না, স্টেমটা ডাইরেক্ট আপনারা ফেল করে ফেলেন। তো এইভাবে করার কারণেই পারফেক্টলি হয়ে যাবে হচ্ছে আপনাদেরও যেটা হচ্ছে ভেজিটেবল সসেস। সো এটি খুবই ইজি। আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমি ভালো করে কনস্ট্যান্টলি করতেই থাকছি যতক্ষণ না যেতগুলো হচ্ছে আমার হচ্ছে সুজির ডম যেটা আমি করছিলাম মূলত আলু দিয়ে, সেটা যত হচ্ছে সেগুলো দিয়ে যতক্ষণ না আমার বানানো শেষ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমি সসেসটা কীভাবে করলাম হাত দিয়ে, আপনাদেরকে ভালো করে দেখানোই হলো আমার মূল উদ্দেশ্য। সো আমি আপনাদেরকে ভালো করে এটি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে সবগুলো, আর শেষের আর একটা বা আছে সো সেটিকেও আমি করে ফেলবো। যে দেখতে পারতেছেন এগুলো সবগুলো কনস্ট্যান্টলি করতেই থাকছি যতক্ষণ না সবগুলো ভালো করে আমাদের হয়ে যাচ্ছে। সো এটাও পারফেক্টলি যখন হয়ে যাবে তখন আমি সম্পূর্ণ করে ফেলবো। এই যে দেখতে পারতেছেন হচ্ছে এটা ভালো করে আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন ভালো করে কনস্ট্যান্টলি আমার থেকে ভালো করে এগুলো হাতকে আমার থেকে একটা হ্যান্ড নিচে আরেকটা হ্যান্ড উপরে করে ভালো করে এটাকে হচ্ছে আপ ডাউন করতে হচ্ছে, যার কারণে পারফেক্টলি হচ্ছে। এই যে দেখতে পারতেছেন প্রথমে একবার গোল শেপে করার, তারপর আমি আবার কনস্ট্যান্টলি এটা বেকিং তো নয় মূলত এটি করতেই থাকতে হচ্ছে কনস্ট্যান্টলি। আরেকটা বাকি আছে, সেটাও যখন হয়ে যাবে করা তারপর আর কাজ থাকবে না। এই যে দেখতে পারতেছেন এটিও পারফেক্টলি আমি করে ফেলছি। সো এটি যখন হয়ে যাবে তারপর আমি এটিকে নেক্সট স্টেপে নিয়ে যাব, বা বেকিং তো করতে পারবো না এটিকে। সো বেকিং করার তো কোনো আমাদের কাজই নয়। সো এটি আমাদের থেকে ততক্ষণই পারফেক্টলি করতে থাকতেই হবে,
এই যে দেখতে পারতেছেন ভালো করে আমি হচ্ছে এটাকে ডোম থেকে আমি পারফেক্টলি ভেজিটেবল সসেসে রূপান্তর করছি। এই যে দেখতে পারতেছেন প্রায় আমার কাজ করা হয়ে যাচ্ছে। সো আমি এখন করে ফেলছি এটাকে ভালো করে, এগুলো সবগুলোকে আমার থেকে ভালো করে এটাকে মিক্সিং করতে হচ্ছে। এই যে দেখতে পারতেছেন পারফেক্টলি আমি করতেই থাকছি। এটা যতক্ষণ না পারফেক্টলি হচ্ছে ততক্ষণ ধরে আমার থেকে এটা করতেই থাকতে হবে পারফেক্টলি। এই যে দেখতে পারতেছেন প্রায় হওয়া শেষের দিকে। এই যে এটা যখন হয়ে যাবে তারপর আমি হচ্ছে এগুলোকে হচ্ছে চুলার মধ্যে হচ্ছে তেল দিয়ে ভেজে ফেলবো। কিন্তু তার আগে কতক্ষণ আমার থেকে ফ্রিজের মধ্যে হচ্ছে সেট হওয়ার জন্য পারফেক্টলি রেখে দিতে হবে। এই যে দেখতে পারতেছেন ভালো করে আমি সবগুলো করে ফেলা শেষ। এখন সবগুলো আমি একটা থালির মধ্যে, যেটা আমি হচ্ছে তেল দিয়ে করে ফেললাম, সেখানের মধ্যে আমি রেখে দিব। এই যে দেখতে পারতেছেন এটা প্রায় হয়ে যাচ্ছে, কারণ আমি একটু লম্বা করে বলতে হচ্ছে মিডল সাইজের করতেছি, যার কারণে এভাবে করে আমার থেকে পারফেক্টলি হওয়ার জন্য করতেই হচ্ছে। এই যে দেখতে পারতেছেন সবগুলো রেডি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন পারফেক্টলিগুলো সবগুলো রেডি। এই যে এগুলো সবগুলো রেডি যেহেতু হয়ে গেল ফুল পারফেক্টলি যেভাবে সসেস থাকে ঠিক সেম না, এই যে এইভাবে হয়ে গেল। এই আপনাদেরকে দেখাচ্ছি, আমি হাতে নিয়েছি সব সসেসগুলো হাতে আমার, এগুলো সবগুলো। এখন আমি কিচেনে যাব। কিচেনের মধ্যে প্রথমত আমি কড়াইটা হচ্ছে চুলার মধ্যে রাখবো, যতক্ষণ না গরম হচ্ছে তেল দিব। তেল দেওয়ার পরই তো গরম হবে। তেল যদি গরম না হয় তাহলে তো সসেসগুলো দিয়ে তো কোনো আমাদের হচ্ছে বেনিফিট হবে না। সো এই যে দেখতে পারতেছেন সসগুলো আমি করছি মূলত। দেখি তার আগে অনেক রেসিপি করছি বাসার সবার থেকে, তো ভালো লেগেছে। দেখি এটি কোন রকম লাগে এবং প্রথমে নিজের থেকে কোন রকম লাগে, তারপরেই তো বাসার সবাইকে আমি টেস্ট করতে দিব। এই যে দেখতে পারতেছেন সবগুলো আমি হচ্ছে সসেসগুলো একটার পর একটা করে দিচ্ছি। সো এগুলো সবগুলো ভালো করে দিয়ে শেষে এগুলো ভালো করে আমাদের থেকে ভেজে নিতে হবে, যাতে ভিতরের মধ্যে একটু কাঁচা না থাকে। সো যদি কাঁচা থাকে তাহলে তবে না, যে দেখেন ঠিক সেমলি যেভাবে থাকে সসেস, ঠিক সেমলি সসেস করছি। সো আলহামদুলিল্লাহ এগুলো সবগুলো দেখতে তো ঠিক সেভাবেই হচ্ছে। আর দেখেন ক্রাঞ্চিনেসটা কোন রকম হচ্ছে দেখেই বুঝতে পারবেন আপনারা। দেখতে যদি ক্রাঞ্চি না লাগে, খেতে কোন রকম কীভাবে লাগবে। সো এটি আর কি। সো এই যে দেখতে পারতেছেন ভালো করে আমি এগুলো সবগুলোকে হচ্ছে করতে থাকতেছি। সো তার আগেও রেসিপিগুলো করলাম, হচ্ছে পাস্তা বানালাম বাসার মধ্যে, তারপর হচ্ছে ডিম পরোটা বানালাম, তারপর হচ্ছে আরও অনেক কিছু বানালাম। সবগুলোই তো দেখলেন আপনারা। কিন্তু আজকে বানালাম হচ্ছে ভেজিটেবল সসেস, তাও সুজি দিয়ে, যার কারণে এটি দেখতে খুবই সুন্দর লাগতেছে। সো দেখতে পারতেছেন এগুলো ভালো করে আমি বেকিং বলতেছি, এটা তো হচ্ছে তেলে ভেজে নিচ্ছি হচ্ছে অয়েলের মধ্যে। বেকিং করলে তো আর এটা হতো না, যার কারণে ভুলে বলছি। সো আমি অয়েলের মধ্যে ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি। এই যে দেখতে পারতেছেন প্রথমত আমি 4টা দিলাম, তারপর আর যেগুলো আছে সেগুলো আবার দিব। বেশি বানালাম না, কারণ ফার্স্টবার ট্রাই করতেছি, কারণ আপনাদেরকেও আমি দেখাবো আর কোন রকম হয়। এবং যদি মজা না হয় তাহলে তো এত বেশি করে লাভ নাই, যার কারণে এভাবে করছি। আলহামদুলিল্লাহ তার আগের আইটেমগুলো আমার পারফেক্টলি হয়েছিল, এটাও আলহামদুলিল্লাহ উইন হয়েছি, যার কারণে যে দেখতে পারতেছেন সসেসগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মূলত। পারফেক্টলি যখন ভাজা হয়ে যাবে তারপরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পারতেছেন ভালো করে ভেজে নিচ্ছি, কোন রকম করে হচ্ছে রেডিশ হয়ে যাবে, হচ্ছে লাল কালারের রং এসে যাবে। এটা যখন পারফেক্টলি আপনার হচ্ছে তেলের মধ্যে ভাজা হয়ে যাবে তারপরেই নিয়ে ফেলবো যখন হয়ে যাবে তখন। এই যে দেখতে পারতেছেন যখন আমার লাগবে, যখন ভালো করে তেল দিয়ে করতে হবে, অত বেশি তেলও লাগে না। এই যে দেখতে পাচ্ছেন আমি সামান্য তেল দিয়ে করে ফেলছি, এটা পারফেক্টলি হয়ে যাচ্ছে। আর যারা হচ্ছে ভালো করে হচ্ছে বেশি তেল খায় না, তারা কম তেলের মধ্যেও করতে পারবে। সো এই যে দেখতে পারতেছেন আমি সবগুলো এখানের মধ্যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ নিচ্ছি, আর যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে দিচ্ছি। একটা যেটা একটু হচ্ছে কম ভাজা হয়েছিল সেটাও ভেজে নিচ্ছি, পাশাপাশি নতুন যেগুলো আরও কতগুলো ছিল সেগুলোও আমি ভেজে ফেলছি। এই যে দেখতে পারতেছেন ওয়েদারটা এখন এমন চলতেছে যে হচ্ছে হঠাৎ করে বৃষ্টি এসে যাচ্ছে, হঠাৎ করে হচ্ছে রোদ উঠে যাচ্ছে, যার কারণে বোঝা যাচ্ছে না কখন ছাতা নিয়ে যাবো বা কখন ছাতা ছাড়া যাবো। সো যখন দেখলাম, একটা জিনিস আপনারা আমাকে বলবেন এই সিজনের মধ্যে, কারণ হচ্ছে এখন হচ্ছে ভাদ্র মাস, যার কারণে এই মাসের মধ্যে হঠাৎ করে আপনারা বের হবেন ছাতা ছাড়া, তখন হঠাৎ করে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর ছাতা যদি না নিয়ে যান তখনই বৃষ্টি পড়ে, আবার যখন ছাতা নিয়ে বের হবেন তখন রোদ থাকবে, বৃষ্টিই পড়ে না। এটি বেশি হচ্ছে, আমার সাথে হচ্ছে নাকি আপনাদের সাথে হচ্ছে, এটি কমেন্ট করে অবশ্যই বলবেন আমাকে, নাকি আমার সাথে এমন হচ্ছে যখন আমি ভাই হচ্ছে ছাতা ছাড়া যাচ্ছি তখন বৃষ্টি পড়ে যাচ্ছে, বেশি পড়ছে, আর কমও পড়ছে না, বেশি পড়ছে। আর যখন ছাতা নিয়ে যাচ্ছি তখন বৃষ্টিই পড়ছে না। সো এটি আলাদা একটা
হচ্ছে ব্যাপার, যেটা ভাদ্র মাসেই হয়, কারণ কখন বৃষ্টি পড়ে আর কখন রোদ উঠে সেটা কখন হচ্ছে মূলত বলা যাচ্ছে না। সো এটি খুবই হচ্ছে আমার সাথে। আপনাদের সাথে কি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর কোন রকম হচ্ছে সম্পূর্ণ ডিটেলই বলবেন, আর অবশ্যই লাইক করবেন। অনেকে আমার ব্লগ দেখেন আলী ফকির পৃথিবী, কিন্তু সাবস্ক্রাইব করেন না কেন ভাই? এত কষ্ট করে আপনাদের জন্য এত ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসছি, অবশ্যই তাই আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর জানাবেন আমার ব্লগের যেগুলো আমি আপনাদের জন্য হচ্ছে এমন রেসিপি নিয়ে আসতেছি, আপনাদের থেকে কোন রকম লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন এবং শেয়ারও করবেন সব ফ্রেন্ডদেরকে এবং দেখাবেন। এই যে দেখতে পারতেছেন আমার সম্পূর্ণ ভেজিটেবল সসেস বানানো প্রায় শেষের দিকে, কি শেষই হয়ে গেলে, যে দেখতে পারতেছেন সসেসগুলো সম্পূর্ণ রেডি। এখন আমি এগুলো সবগুলো এখন একটা খেয়ে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো, দেখে বুঝতে পারবেন কোন রকম হয়েছে এগুলো। সসেসগুলো যেমন মিট সসেস থাকে, মাংসের সসেস ঠিক সেম, ভেজিটেবল সসেসটা ভাই আরও বেশি মজা আর হেলদিও, যার কারণে তেমন ক্ষতি হয় না। প্রথমত আমি বেছে নিচ্ছি একটা কোনটা নিয়ে ফেললাম মধ্যেরটা, দেখে এখন সেটা খেয়ে আপনাদেরকে অবশ্যই বলবো। এই যে দেখতে পারতেছেন আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভিতর থেকে কোন রকম হয়েছে, দেখেন এই যে দেখেন পারফেক্টলি হয়ে গেছে আর খেতে যথেষ্ট মজা হয়েছে। সো এটি আপনারাও বাসায় ট্রাই করবেন। সো বাই বাই, টাটা, সি ইউ।